আজ আমি বানাবো পঞ্চমুখী কচুর রেসিপি। এই রেসিপিটা কে কে খেয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি তাহলে চলুন দেখে নেওয়া যাক। এইখানে নিয়েছি আমি গোটা ধনে, গোটা জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, আরও নিয়েছি হলো মৌরি। এইগুলোকে এবার জলে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তারপর এগুলোকে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে আবার গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে। এদিকে কচুটাকে কেটে নিয়েছি, সাথে আলুও নিয়েছিলাম। আলু নিয়েছি সিমের বিচি। এগুলোকে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম। ভাপিয়ে নিলে উপরের খোসাটা ভালোভাবে বের হয়ে এসে পড়ে। সবগুলো বীজের খোসা ছাড়ানো হয়ে গেছে। এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম গোটা জিরে। তারপর এর মধ্যে দিয়ে দিব আলুগুলোকে দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু নুন। আলুগুলো লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কচুটা দিয়েও আবার ভালোভাবে ভেজে নেব। কচুটাও ভাজা হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব সিমের বিচিটা দিয়ে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিব এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে আসলে তারপর ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিটের মতন লো ফ্লেমে রেখে দেব। 1 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকাটা তুলে নেব। তুলে নিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে নেব। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিব জল দিয়ে একটু নাড়িয়ে অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঝোলটা ঘন হয়ে আসলে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি পঞ্চমুখী কচুর রেসিপি। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। না ট্রাই করলে কোনোদিনও বুঝতেই পারবেন না যে রেসিপিগুলো কত টেস্ট হয়। আজকে আমার পঞ্চমুখী কচুর রেসিপি রেডি। এই রেসিপিটা দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আর বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।